আসুন। আসুন প্লিজ। আপনি চিন্তা করবেন না আন্টি, আপনার মেয়ে অনেক পরিশ্রম করছে, প্রমাণ জোগাড় করছে, হারবে না আপনার মেয়ে, এইটুকু আমি জানি। আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। হ্যাঁ জোনাকি। হ্যাঁ, ফরেনসিক রিপোর্টটা পেয়েছেন স্যার? হ্যাঁ এই তো আমি ফরেনসিক ল্যাবে ঢুকছি, পৌঁছে গেছি প্রায়। তুমি চিন্তা করো না জোনাকি, আমি রিপোর্টটা নিয়েই কোর্টে পৌঁছচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে স্যার। ওকে। এই প্রমাণটা যদি আমি আদালতে পেশ করতে পারি তাহলে মায়ের সপক্ষে একটা জোরালো প্রমাণ পেশ করতে পারবো। ধ্রুব, উনি হলেন জোনাকির মা। আর ইনি হলেন আমার মা। তুমি প্রণাগিনী ভিতরে যাও না। তুই আমি জোনাকির সামনে যেতে চাইছি না, ওই জন্য। আসুন আসুন। এসো। জোনাকি, তুমি আর চিন্তা করো না, আজ আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই। মা চণ্ডীর কৃপায় সব ভালো হবে জোনাকি। তুই শুধু নিজের উপর ভরসা রেখে সওয়াল করিস। জোনাকি, তুই যে এভিডেন্সের কথা বলছিলিস, Thank you. Thanks a lot.
মাই গুডনেস, আমার সন্দেহ ঠিক ছিল। এই শিশির বিষ আর অর্ধেন্দু বিশ্বাসের শরীরে যে বিষ পাওয়া গেছিল দুটোই এক্স্যাক্টলি এক। ইয়েস ইয়েস ইয়েস, তার মানে আজকে কোর্টে জোনাকিকে এই এভিডেন্সটা পৌঁছে দিতে পারলেও তো আজকেই কোর্টে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। ইয়েস ইয়েস ইয়েস, এইবার তাহলে আমার একমাত্র কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে পৌঁছানো। Case number 080419996, State versus প্রতিমা বিশ্বাস। Proceed. ধর্মাবতার 15 বছর আগের প্রতিমা বিশ্বাসের কেসের পুলিশের চার্জশিটের সমস্ত সাক্ষ্য প্রমাণের ইঙ্গিত একদিকেই যাচ্ছে। ভিকটিম অর্ধেন্দু বিশ্বাসকে পয়জন দেওয়া হয়েছিল। ঘটনার দিন প্রতিমা বিশ্বাসের স্বামী অর্ধেন্দু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে নিজে হাতে প্রতিমা বিশ্বাস পায়েস রান্না করেছিলেন, আর সেই পায়েসেই বিষ দেওয়া হয়েছিল, আর সেই পায়েস খেয়েই অর্ধেন্দু বিশ্বাস মারা গেছেন। ইটস অ্যান ওপেন অ্যান্ড শর্ট কেস, ইওর অনার। সুতরাং প্রতিমা বিশ্বাসী যে প্রকৃত অপরাধী এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আই অবজেক্ট, ইওর অনার। প্রতিমা বিশ্বাসী যে বিষ মিশিয়েছিলেন তার কি প্রমাণ আছে? Objection overruled. ধর্মাবতার চার্জশিটে প্রতিমা দেবী নিজে স্বীকার করেছেন যে সেদিন পায়েস উনি নিজে রান্না করেছিলেন। সেই চার্জশিটের কপি আমি এক্সিবিট করছি। ধর্মাবতার প্রতিমা বিশ্বাসের সঙ্গে ওনার স্বামী অর্ধেন্দু বিশ্বাসের অশান্তি চলছিল, এবং এই অশান্তি চলার মধ্যে উনি নিয়মিত ওনার স্বামীকে থ্রেট করেছেন। এই অশান্তির মধ্যে উনি কোট আনকোট তুমি মরবে, তুমি বাঁচবে না, তুমি বাঁচতে পারবে না, এই কথাগুলো বলেছেন। এই সমস্ত উত্তপ্ত বাক্য বিনিময়ে ওনার ছোট যা বাণী বিশ্বাস এবং প্রতিবেশীরা সাক্ষ্যদানের সময় স্বীকার করেছেন। ধর্মাবতার এর ঠিক 3 দিনের মধ্যে অর্ধেন্দু বিশ্বাসকে হত্যা করা হয়। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী পায়েসে যে বিষ পাওয়া গেছে সেই বিষ অর্ধেন্দু বিশ্বাসের স্টমাকেও পাওয়া গেছে। এই সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং তথ্য বিচার করার পরে সন্দেহের কোনো জায়গাই নেই যে প্রতিমা বিশ্বাসী অর্ধেন্দু বিশ্বাসের খুনি। Order, order. চুপ করো বাবা, শান্ত। আমি জানি তুমি অনেক কথা বলতে চাইছো, কিন্তু পারছো না। আজ আমি তোমার হয়ে কথা বলবো মা। তোমার উপর থেকে সব মিথ্যে অভিযোগ কেটে যাবে, দেখো। ধর্মাবতার আমরা কি এখন আদালতে মার মেয়ের আবেগপূর্ণ দৃশ্য দেখব? অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস নতুন, উনি হয়তো জানেন না যে আদালতে আবেগ নয়, আইন আর প্রমাণ চলে। অ্যাডভোকেট বিশ্বাস, আপনি আদালতের নিয়ম মেনে চলুন, যথেষ্ট প্রমাণ পেশ করুন। Pardon me, Your Honor. ইওর অনার, এটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি যে প্রতিমা বিশ্বাসী অর্ধেন্দু বিশ্বাসের খুনি, কারণ উনি নিজ মুখে বয়ানই দিতে পারেননি।
আর পায়েসে তো বিষ অন্য কেউ মেশাতে পারে। আপনি কি সেই প্রমাণ আদালতের সামনে দেখাতে পারবেন? আমি মহামান্য আদালতের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি। প্রমাণ আমি পেশ করবই, প্রমাণ আমি পেশ করবই, প্রমাণ আমি পেশ করবই। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড আদালতে সময় নষ্ট করছেন আর বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন। সেই হত্যাকাণ্ডের সময় অভিযুক্তর নার্ভাস ব্রেকডাউন হয়েছে, উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, স্মৃতিশক্তি চলে গেছে, আর সেই কারণে উনি মনে করে কোনো বয়ান দিতে পারেননি, আর সেই কারণেই আদালত ওনাকে সাজাও শোনাতে পারেননি। ধন্যবাদ। ওনার শারীরিক অবস্থার কথা চিন্তা করে সেই সময়ের তদন্তকারী অফিসার নিশিকান্ত সিনহা অ্যাপিল করেন যে ওনাকে পুলিশ কাস্টডিতে অর্থাৎ রিমান্ডে পাঠানো হোক। সেই থেকে আজ পর্যন্ত প্রতিমা দেবীর মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি, ওনার স্মৃতিও ফেরেনি। এমতো অবস্থায় কিছুদিন আগে ওনার বেল গ্রান্ট হয়, হ্যাঁ অবশ্যই ওনার শারীরিক অবস্থার কথা চিন্তা করে। ধন্যবাদ। আমার মতে এই এরকম একটা কেস রিওপেন করা এবং চালিয়ে যাওয়া শুধুমাত্র আদালতের সময় নষ্ট করা। ধন্যবাদ। কেউ যদি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তার মানে কিন্তু তার অপরাধ ক্ষমা হয়ে যায় না, যেতে পারে না। তাই আমি আদালতের কাছে অনুরোধ করছি এরকম একটা ওপেন অ্যান্ড শার্ট কেসের জন্য সময় নষ্ট না করে আদালত অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিক। দ্যাটস অল ইওর অনার। মা চণ্ডী, সত্যিটা যেন আর সবার সামনে আনতে পারি। ধর্মাবতার, আমি মানবিকতার দিক থেকে এই আদালতের কাছে একটা প্রশ্ন করতে চাই। এতগুলো বছর ধরে একটা মানুষ সংশোধনাগারে বিনা বিচারে রয়েছে, এতগুলো বছর পর তার মেয়ে অর্থাৎ এই জোনাকি বিশ্বাস তাকে বিচার পাওয়ানোর চেষ্টা করছে। প্রতিটা মানুষেরই তো বিচার পাওয়ার অধিকার থাকে, তাই না? নাকি উনি স্মৃতি হারিয়ে ফেলেছেন বলে ওনার বিচার পাওয়ার অধিকারটাও হারিয়ে গেছে? অবজেকশন মাই লর্ড। একটা কেস চলাকালীন আদালতের মধ্যে এই ধরনের ইমোশনাল কথাবার্তা আর কতবার শুনবো আমরা, কতক্ষণ হতে থাকবে? এতে তো আদালতকে প্রভাবিত করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে, আর কিচ্ছু নয়। অ্যাডভোকেট বিশ্বাস, আপনি আসল পয়েন্টে আসুন। ক্ষমা করবেন ধর্মাবতার, কিন্তু একজন মেয়ে যখন তার মায়ের জন্য লড়াই করে, তার মাকে সুবিচার পাওয়ানোর চেষ্টা করে, তখন কি আবেগ আসবে না ধর্মাবতার? যে মা আমাদের জন্ম দিয়েছেন, আমাদের পালন করেছেন, সেই মা দিনের পর দিন বিনা দোষে শাস্তি পেয়ে চলেছে, সেখানে আবেগ আসবে না ধর্মাবতার? একটা ছোট্ট মেয়ে, সে একা বড় হয়েছে, প্রতি মুহূর্তে ভেবেছে যে সে তার মাকে নির্দোষ প্রমাণ করবে, তার মাকে সুস্থ করে তুলবে, সেখানে আবেগ আসবে না ধর্মাবতার? মানুষ কি আবেগ ছাড়া বাঁচতে পারে? আমি আমার সিনিয়র অ্যাডভোকেট মিস্টার বসুর কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে এই কেসে প্রতিমা বিশ্বাসের গ্রেফতারি ও যা যা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা পুরোটাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে। পুলিশের তরফ থেকে আর ফার্দার কোনো ইনফরমেশন নেওয়া হয়নি। অবজেকশন ইওর অনার। পুলিশ পরে তদন্তটা করতো কিভাবে? প্রতিমা বিশ্বাস স্মৃতি হারিয়ে ফেলাতে বয়ান দিতে পারেনি। অদ্ভুত কথা বলছেন আমার লার্নেড ফ্রেন্ড। যে তদন্ত তখন করা হয়নি সেই প্রক্রিয়ায় যাতে এখন হয় সেই আর্জি আমি মহামান্য আদালতের কাছে জানাচ্ছি ইওর অনার। এই তদন্ত যদি সঠিকভাবে হয় তাহলে এটাই প্রমাণিত হবে যে প্রতিমা বিশ্বাস আসলে খুনই করেনি, আর এটাও প্রমাণিত হবে যে আমার মায়ের ঠিক কি মোটিভ ছিল আমার বাবাকে খুন করার। তাদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক ছিল, আর এইটাই প্রমাণ করার জন্য আমি আমার প্রথম সাক্ষী সুখেন্দু বিশ্বাস অর্থাৎ অর্ধেন্দু বিশ্বাসের ভাইকে ডেকে নিতে চাই ইওর অনার। অনুমতি দেওয়া হলো। আদরের ভাইজির কথা গলে গিয়ে আবার বেশি কথা বলো না, জানো তোমার বৌদি খুনি, সেটা মাথায় রাখো।
বলুন সুখেন্দু বাবু, প্রতিমা বিশ্বাস এবং অর্ধেন্দু বিশ্বাসের মধ্যে ঠিক কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো। আসলে ধর্মাবতার ওই মধ্যবিত্ত পরিবারে স্বামী স্ত্রী মিলে যেমন একটা সুখের সংসার হয় ঠিক সেরকম ছিল আসলে। দেখলেন তো ধর্মাবতার, সাক্ষী নিজ মুখেই বললেন যে প্রতিমা বিশ্বাস এবং অর্ধেন্দু বিশ্বাসের মধ্যে এমন সম্পর্ক ছিল না যাতে প্রতিমা বিশ্বাস অর্ধেন্দু বিশ্বাসকে খুন করে। ধর্মাবতার, আমি সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাই। ইউ ক্যান প্রসিড। আপনার বৌদি আপনার দাদাকে কখনো বলেনি যে তুমি বাঁচবে না, মরে যাবে? কি হলো, বলেছে কি বলেনি ভেবে বলুন। অবজেকশন ইওর অনার, উনি আমার সাক্ষীকে এভাবে চাপ দিতে পারেন না। অ্যাডভোকেট মিস্টার বসু কি ভেবেছেন আমার সাক্ষীকে চাপ দিয়ে বয়ান বলতে দেবেন? হ্যাঁ, ঝগড়া হতো ঝগড়া। বলুন। আসলে আমার দাদা মারা যাবার কিছুদিন আগে কোন একটা বিষয় নিয়ে দাদা বৌদির মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, তার থেকেই তর্কাতর্কি হয়। কিন্তু ধর্মাবতার, আমি কখনো বিশ্বাস করি না যে এর জন্য আমার বৌদি এত বড় ভয়াবহ একটা কিছু কাজ করবে। মানে এটা আমি তখনও বিশ্বাস করিনি, এখনো বিশ্বাস করি না ধর্মাবতার। প্রয়োজনের তুলনায় বেশি কথা বলবেন না। তার মানে আপনি স্বীকার করছেন যে অভিযুক্ত আপনার বৌদি প্রতিমা বিশ্বাস আপনার দাদার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে ছিল? হ্যাঁ, কিন্তু আমি আর কোনো কিন্তু নেই ধর্মাবতার। তাহলে ধরে নেওয়া যায় যে এই বাদানুবাদ থেকেই রাগরোষ, আর সেখান থেকেই প্রতিমা দেবী ওনার স্বামীকে খুন করেছেন। মোটিভ ক্লিয়ার? কখনো না, এইভাবে মন গড়া মোটিভ ভেবে নেওয়া যায় না অ্যাডভোকেট বোস। আমি মন গড়া কিছুই বলছি না, যে সমস্ত প্রমাণ উঠে আসছে আর সাক্ষীরা যা বলছে তার ভিত্তিতে বলছি। ধর্মাবতার, আমার এই প্রমাণকে আরো জোরালো করার জন্য আমি আমার পরবর্তী সাক্ষী সুখেন্দু বিশ্বাসের স্ত্রী বাণী বিশ্বাস, যিনি আবার প্রতিমা বিশ্বাসের ছোট যা, তাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দেওয়া হলো। বাণী দেবী, আপনার স্বামী যা বলে গেলেন সেই বিষয়ে আপনি আদালতকে ঠিক কি জানাতে চান? মানে আপনার ভাসুর আর যার মধ্যে কি অশান্তি হতো? অশান্তি কি বলছেন হুজুর? খুনোখুনি বলুন, খুনোখুনি। সারাদিন শুধু চিৎকার চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি। আমি শুধু ভাবছি, ওই মেয়ে মানুষ যে স্বামীর টাকায় খেলো পড়লো, সেই দেবতুল্য মানুষটাকে নাকি খুন করে ফেললো। হুজুর, আমার ভাসুর ঠাকুর মারা যাওয়ার আগে আমি ওই মহিলাকে নিজে কানে বলতে শুনেছি। আমি 10 বার শুনেছি সে বলেছে, তুমি মরবে, তুমি বাঁচবে না, তুমি মরবে। ওই নিষ্ঠুর মেয়ে মানুষের তো শাস্তি হওয়াই উচিত, হুজুর, শাস্তি হওয়াই উচিত। ধর্মাবতার, পয়েন্ট টু বি নোটেড, সাক্ষী নিজে কানে কথাগুলো শুনেছেন। ধর্মাবতার, সাধারণ ঝগড়া হওয়ার সময় কি আমরা মরে যাওয়ার কথা বলি? বলি না। প্রতিমা দেবী ওনার স্বামীকে হুমকি দিয়ে এমন কোনো কাজ করাতে চাইছিলেন যে কাজ ওনার স্বামী করতে চাইছিলেন না। তাই ওনার স্বামীর জন্মদিনে ওনার স্বামীকে পায়েসের সঙ্গে বিষ মিশিয়ে খুন করেছে প্রতিমা দেবী। ধর্মাবতার, উনি কথা বলতে পারেন না, কিন্তু বারবার প্রতিবাদ করে চলেছেন। এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি কোনো দোষ করেননি। মারা যাবে আর মেরে দেব, এই দুটো কথার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। মারা যাবে এই কথাটা প্রতিমা বিশ্বাস কেন বারবার ওনার স্বামীকে বলেছেন সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। এই কথাটা কেউ কাউকে কিন্তু সাবধান করার জন্য বলতে পারে। এমন তো হতেই পারে যে প্রতিমা বিশ্বাস কোনো বিপদের আভাস পেয়েছিলেন,
সেক্ষেত্রে এটা কিন্তু কোনো খুনের হুমকি নয়। কথার মারপ্যাচ। অ্যাডভোকেট বিশ্বাস কথার মারপ্যাচ চালিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনি বুঝতে পারেন। নীলুদা, বলছি জোনাকি তো এখনো পর্যন্ত তেমন কোনো প্রমাণ পেশ করতেই পারলো না, আর এই উকিল মিস্টার বোস তো খুবই ধূর্ত। আসলে ওই নিশিকান্ত সিনহা যতক্ষণ পর্যন্ত না প্রমাণ নিয়ে কোর্টে আসছেন ততক্ষণ পর্যন্ত যেভাবে হোক জোনাকিকে আর্গুমেন্টটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আর ওই নিশিকান্ত সিনহাই একমাত্র পারেনি পুরো কেসটাকে জোনাকির দিকে নিয়ে আসতে। আমি অনুরোধ করছি, কোনো কিছু হতে পারে এর উপর ভিত্তি করে কাউকে যেন দোষী সাব্যস্ত না করা হয়। আর আইনে তো বলাই আছে, 10 জন দোষী ছাড়া পেলেও একজন নির্দোষ যেন শাস্তি না পায়। এই বিষয়ে সাক্ষ্য দিতে আমি আমার পরবর্তী সাক্ষী, এই কেসের তৎকালীন ভারপ্রাপ্ত ইনভেস্টিগেটিং অফিসার নিশিকান্ত সিনহাকে এখানে পেশ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। এই মুহূর্তে আদালত বিরতির জন্য স্থগিত রাখা হচ্ছে। বিরতির পর পরবর্তী সাক্ষীর বয়ান শোনা হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড টিল দেন। তুমি একবার চিন্তা করো না মা, নিশিকান্ত বাবু ফরেন্সিক রিপোর্টটা আনলে সব পরিষ্কার হয়ে যাবে। দেখো